السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসতে পেরেছি। এখনও আমাদের অনেক মানুষ মসজিদে আসতে না পেরে দুনিয়ায় বিভিন্ন কাজে যারা ব্যস্ত রয়েছেন, হয়তো এখনও অনেক মানুষ মসজিদে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি সম্পন্ন করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বতের সাথে তার ঘর মসজিদে আজানের সাথে সাথে আজানের পরে মসজিদে আসার তৌফিক দান করলেন। দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদে আসার তৌফিক দান করলেন, শক্তি দিলেন, সামর্থ্য দিলেন, সেই মহান মনিবের দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়া আদায় করি। সকলে দিল থেকে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির প্রতি শতকোটি দুরূদ এবং তাসলিম অবতীর্ণ হোক, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, মহান মানব, যিনি তামাম বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমাতাল লিল আলামিন, যিনি গোটা দুনিয়াবাসীর জন্য সঠিক পথের
তাদেরকে সন্ধান দেওয়ার জন্য তার গোটা জিন্দেগি কুরবান করে গিয়েছেন। আমরা সেই নবীর উম্মত হতে পেরে সত্যি আমরা গর্ববোধ করছি। সেই মহান নবীর প্রতি শতকোটি দুরুদ এবং তাসলিম অবতীর্ণ হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজরিন, গত আলোচনা আমরা শুনছিলাম, আমাদের আলোচনা চলছে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে আলোচনা চলছে? নামাজ সম্পর্কে। নামাজের আমরা এই আলোচনাগুলো যারা আমরা প্রথম থেকে শুনছি ধারাবাহিকভাবে, আমরা বুঝতে পারছি যে নামাজ শুধু আমরা যেটা মনে করি পড়ি গতানুগতিক নামাজ, এই নামাজটা হচ্ছে, নামাজের ভিতরে আল্লাহ তাআলা কত দিক কত বিষয় মানুষকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কোরআন হাদিসের এই আলোচনাগুলো শুনলে আমরা অবশ্যই বুঝতে পারবো এবং আমরা ফায়দা লাভ করতে পারবো যে নামাজ শুধু নামাজ নয় যে মসজিদে ঢুকেই নামাজ পড়ে বের হয়ে গেলাম 2 রাকাত 4 রাকাত রুকু সিজদা, এটার নামই শুধু নামাজ নয়। নামাজের ভিতরে দেখেন যে নামাজের ভিতরে কত কি শিক্ষা দেওয়া হয়েছে। নামাজের ভিতরে সব কিছুর প্রশিক্ষণ, ট্রেনিং আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই জিনিসগুলাই আমরা আলোচনা করার চেষ্টা করছি। নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত যা রয়েছে আল্লাহ এবং তার নবীর। কোরআনে কারিম তেলাওয়াত করতে হয়, কোরআনুল কারিম কার? আল্লাহর। আর নামাজের ভিতরে যে দোয়া কালাম পড়তে হয় এটা নবী শিক্ষা দিয়েছেন। শুধু আল্লাহ এবং নবীর বাইরে মানুষের শিক্ষা দেওয়া, মানুষের কোনো কিছু এই নামাজের ভিতরে নাই। আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ তাআলা তো তার নবীর মাধ্যমে নামাজকে পরিপূর্ণ করেছেন, নামাজকে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য। তো নামাজের ভিতরে এতগুলো দিক এবং বিষয় শিক্ষা দেওয়া হয়েছে। যদি আমরা সেগুলো সঠিকভাবে জানতে পারতাম, বুঝতে পারতাম, উপলব্ধি করতে পারতাম, তাহলে নামাজটা আমাদের কামেল পরিপূর্ণ নামাজ হয়ে যেত। নামাজটা আমাদের কি পরিপূর্ণ হয়ে যেত। যার কারণে এমনিতেই বলা হয়নি যে নামাজ কবুল হইলে সব কবুল। নামাজ কবুল হলে কি সব কবুল। তা নামাজটা কি জিনিস যে নামাজের উপরে বাকি জিন্দেগির সমস্ত আমল কবুল হওয়া না হওয়া নির্ভর করে নামাজের উপরে। তাহলে অবশ্যই আমাদের বোঝা দরকার। আল্লাহ পাক আমাদের বুঝদান করুন, আমিন। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম যে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা, আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছি যে যারা প্রকাশ্যে গুনাহের কাজে লিপ্ত, যারা সদা সর্বদা খারাপের আসরে, অশ্লীলতার আসরে, অশ্লীলতা, নগ্নতা, এই পরিবেশে যারা ডুবে থাকে, এই সমস্ত মানুষদের সাথে একজন নামাজি আল্লাহওয়ালা মানুষের সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আমি নামাজি, আমি প্রতিজ্ঞা করছি, আল্লাহর সামনে প্রতিজ্ঞা করছি যে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা, যে আল্লাহ তোমার সাথে যারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত, যারা খারাপে লিপ্ত, যারা তোমার মসজিদে আসে না, নামাজে আসে না, যারা তোমার মজলিসে বসে না, কোরআন হাদিসের মজলিসে বসে না, যারা খারাপের আড্ডায় সবসময় ডুবে থাকে, এই ধরনের মানুষের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। নামাজি বলছে। কে বলছে? নামাজি বলছে আল্লাহ তাআলার সামনে। তাহলে এ কথাটি আমাদের বোঝা দরকার যে আমরা নামাজে কত বড় কথা বলছি। আমরা নামাজে কত বড় কথা বলছি এটা আমরা বুঝতে পারি না, যার কারণে যে আমরা নামাজে কি কথা বলছি, এই কথা আর আমাদের কাজ এক হয় না, কথা আর কাজের মিল থাকে না। এর জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে। কিসে দূরে রাখবে? নামাজ। সবাই বলুন কিসে দূরে রাখবে? নামাজ। তো নামাজ যদি কবুল হয়
তাহলেই তো নামাজ অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে, মদের আড্ডা থেকে, জেনার আসর থেকে নামাজিকে দূরে রাখবে। নামাজ বুঝলে, নামাজ কবুল হলে, নামাজ উপলব্ধি করতে পারলে এই সমস্ত খারাপ কাজ থেকে নামাজ মানুষকে, নামাজিকে বিরত রাখবে। এই জন্য নামাজে কি বলছি এটা বোঝা দরকার। বোঝা দরকার আছে না নাই? বোঝার দরকার আছে। আল্লাহু আকবার, নামাজের প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা কি? আল্লাহু আকবার বলতে কি বোঝায় এটা আমরা অনেকে বুঝি না, অনেকেই বুঝে না। নামাজের প্রথম শব্দ আল্লাহু আকবার। তো এইভাবে করে যদি নামাজের তাৎপর্যগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি, তো নামাজ অবশ্যই নামাজিকে খারাপ কাজ থেকে বাঁচাবে। নামাজ মসজিদে এসে অনেকেই শুধু সিজদা দেয়, জনমের মতো সিজদা দেয়, মনে করে যে সিজদা দিতে পারলেই বুঝি জান্নাত। যত সিজদা তত মনে হয় জান্নাতের কাছে চলে গেল। এর জন্য দেখা যায় কি, যে নামাজ জামাতের আর মাত্র 1 মিনিট সময় আছে। কয় মিনিট সময় আছে? তারপরও বেচারা নামাজে দাঁড়িয়ে যায় যে কি 1 মিনিটে 2 রাকাত পড়া হয়ে যাবে। কিন্তু 1 মিনিট জামাতের জন্য যে অপেক্ষা করা, জামাতের জন্য অপেক্ষায় 1 মিনিট করলে এর জন্য সওয়াব আছে। আছে না নাই? আছে। তো আপনি যে নামাজের গুরুত্ব বুঝেন না, যে জামাত, যে ইমাম সাহেব যে বলবে আল্লাহু আকবার, এটাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা। কি বলা হয়? তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা, ইমামের সাথে তাকবীরে তাহরিমা, এটার গুরুত্ব আপনি কত জানেন? আপনার ওই সুন্নাতের চাইতে অনেক গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা নবী বলছেন হাদিসে যে ইমামের সাথে তাকবীরে উলা পাওয়াটা, এটা খয়রুদ দুনিয়া ওমা ফিহা, দুনিয়া এবং আসমান এবং জমিনে যা রয়েছে সব চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। শুধু তাকবীরে উলাটা পাওয়া, তো এটা বুঝি না তো, আর বুঝলেও মাথায় থাকে না। 1 মিনিট সময় আছে, সুন্নাতের 2 রাকাত সুন্নাত খাটাখাট নিয়ে ইমাম যখন রুকুতে চলে আলো, তখন ওই জামাতে শরীক হয়ে আলো, এদিকে হইলো ওইদিকে হইলো। এই যে ঠকানি চিন্তা ভাবনা, ঠকানি কারবার। আপনাকে এই নামাজ কে পড়তে বলেছে? আপনাকে শুধু সিজদা দিলে কি হবে? জি না। এটা আপনি কেন করলেন? জানার পরও যদি না জানতে করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তো জানার পরও করাটা এটা বেকুবি ছাড়া কিছু নয়। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে তাকবীরে উলাটা ধরার জন্য। তাকবীরে উলাটার গুরুত্ব, এত গুরুত্ব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, আমিন। তাহলে আর নামাজে যখন ইমামের পিছনে নামাজে আমরা দাঁড়িয়ে গেলাম, তো ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়িয়ে গেলাম, তো ইমামের আগে তো কোনো কিছু করা যাবে না। যাবে কি? কোনো কিছু করা যাবে না। না রুকুতে, ইমামের আগে রুকুতে যাওয়া যাবে, না রুকু থেকে উঠা যাবে, না সিজদাতে যাওয়া যাবে, না সিজদা থেকে উঠা যাবে, না ইমামের আগে 1 সেকেন্ড আগে সালাম ফিরানো যাবে। যাবে কি? যাবে না। তো জামাতে যখন ইমাম সাহেবের পিছনে জামাত চলছে, সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে কিছু এরকম খাসলত স্বভাবের মুসল্লি পাওয়া যায়। এখানে আছে, আমি এটা বলছি না, এরকম খাসলতের মুসল্লি পাওয়া যায় যে সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে ইমাম সাহেব হয়তো আত্তাহিয়াত পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়া মাসুরা পড়ছে, সালাম ফিরবে, কিন্তু পিছন থেকে সিগন্যাল মারে, হুজুর আমার তো আত্তাহিয়াত পড়া হয়ে গেছে, আপনি কত দূরে আছেন, তাড়াতাড়ি সালাম ফিরেন। আপনার আত্তাহিয়াত পড়া হয়ে গেলে আপনি চুপ করে বসে থাকবেন। মুসল্লির আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া হয়ে গেলে কি চুপ করে আপনি বসে থাকবেন, এটা আপনার সওয়াব আছে। কিন্তু আপনি কাশি দিয়ে ইমামকে সতর্ক করার অধিকার আপনার আছে নাকি? নাই। ইমাম যতক্ষণ সঠিকের ভিতরে থাকবে ততক্ষণ আপনাকে ইমামের আনুগত্য করতে হবে। ইমাম যখনই ভুল করে দিবে তখন আপনি ইমামকে লোকমা দিবেন,
আবার ইমামের ভুল করলে যে কিছু বলা যাবে না নামাজের ভিতরে, তা কিন্তু না। আল্লাহ তাআলা নবী সবটা শিক্ষা দিয়েছেন। ইমাম যতক্ষণ সঠিক থাকবে ততক্ষণ আপনি ইমামের ইক্তেদা করবেন, এটা আপনার ওয়াজিব। ইমামের আগে পিছে আপনাকে কোনো কিছু করার ইখতিয়ার দেওয়া হয়নি। কিন্তু ইমাম ভুল করলে আপনি সাথে সাথে ইমামকে কি করবেন? লোকমা দিবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তো ইমামকে কাশি দিয়ে সতর্ক করার অধিকার নাই। এই জন্য সিজদা দিতে হবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, নামাজ পড়তে হবে, সুন্নাত পড়তে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। সময়ের দিকে খেয়াল করে অবশ্যই। বিশেষ করে দেখা যায়, বিশেষ করে কথা প্রসঙ্গ বলে নেওয়াটাই ভালো, ফজরের সময়, এটা সবারই জানা যে ফজরের সময় কি হয়, লম্বা কেরাত হয়। তো দেখছে পিছনে যে এখন জামাতে দাঁড়িয়ে গেছে, একামত অলরেডি শেষ, তারপর এসে কি করছে, সুন্নাত পড়া হয়ে গেল। এইদিকে ইমামের প্রথম রাকাত শেষ হয়নি, ও 2 রাকাত সুন্নাত পড়ে ফরজে সামিল হয়ে গেল। এই কাজটা অত্যন্ত নেহায়েত অন্যায়। ইমামে আল্লাহু আকবার বলে দিলে আপনার দুনিয়া সব সুন্নাত বাদ দিয়ে দিতে হবে। ইমামের তাকবীর উলা, তাকবীর আল্লাহু আকবার বলে দিলে আপনার সুন্নাত নামাজও ছেড়ে দেওয়ার কথা হাদিসে আছে। তাহলে আপনি নতুন করে কি করে সুন্নাত পড়ে আপনি এই ফরজে সামিল হতে পারেন? ফরজটাকে আপনি এত হালকা মনে করলেন কিভাবে? এটা আমাদের জ্ঞানের অভাব। এই জন্য তাকবীর আমাদের চেষ্টা থাকতে হবে, গুরুত্ব থাকতে হবে যে আমরা তাকবীরে উলা এবং জামাতের গুরুত্ব আল্লাহ তাআলা নবী এতটাই আমাদের বেশি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এরপর দোয়া কুনুতের বাকি অংশ বলছি। দোয়া কুনুতের বাকি অংশ, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। সবাই বলুন তো, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। জি, এই দোয়া কুনুতের ভিতরে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ একমাত্র তোমার গোলামি করি। কার গোলামি করি? আল্লাহ তাআলার গোলামি। সূরা ফাতিহাতে তো বলি, আবার দোয়া কুনুতের ভিতরেও বলছি, আল্লাহকে স্বীকারোক্তি দিচ্ছি যে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ একমাত্র তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি। ওয়ালাকা নুসাল্লি, আর তোমার জন্যই নামাজ পড়ি। বলুন সুবহানাল্লাহ। নামাজটা পড়ি কার জন্য? ওয়ালাকা নুসাল্লি, তোমার জন্যই নামাজ পড়ি, তোমার সন্তুষ্টির জন্য। ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ, এরপরে বলা হচ্ছে তোমার জন্য সিজদা করি। ওয়া নাসজুদু, তোমার জন্য সিজদা করি। ওয়া ইলাইকা নাসআ, আর আমার সমস্ত চেষ্টা সাধনা একমাত্র তোমার জন্যই নিবেদিত। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে প্রথমে বললাম ওয়ালাকা নুসাল্লি, তোমার জন্যই নামাজ পড়ি। নামাজটা পড়তে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। নামাজ পড়ার এর পুরস্কার বান্দা নিজে ভোগ করবে, কিন্তু সন্তুষ্টি নিয়তটা থাকতে হবে কার? আল্লাহ তাআলা। নামাজ পড়লে যে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, এ পুরস্কার কে ভোগ করবে? বান্দা, ব্যক্তি, নামাজি ভোগ করবে। কিন্তু সন্তুষ্টি, মনের ইচ্ছাটা, মনের নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। ওয়ালাকা নুসাল্লি, তোমার জন্যই নামাজ পড়ি। ওয়া নাসজুদু, আর তোমার জন্যই সিজদা করি। ওয়া ইলাইকা নাসআ, আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্যই নিবেদিত। আমার ব্যবসা বাণিজ্য, আমার বেচা কিনা, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা, সব কিছু কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এজন্যই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? তাহলে আমার চেষ্টা সাধনা, আমার ব্যবসা বাণিজ্য, আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা, সব কিছু হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাহফিদু
আর আমরা কষ্ট করি, ওয়ানারজু রাহমাতাকা, আর তোমার রহমতের আশা করি। আমরা কষ্ট করি আর কি করি? আল্লাহর রহমতের আশা করি, কষ্ট করি। কি কষ্ট? যে নামাজ কালাম 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে যথাসময়ে আদায় করতে কষ্ট হয় না? কষ্ট হয় কি না? কষ্ট হয়। এই যে ফজরের নামাজের সময় মসজিদে আসা, এই শীতের সময়ে, ঠান্ডার সময়ে আরামের ঘুমকে হারাম করে লেপটাকে সরিয়ে দিয়ে, কম্বলটাকে সরিয়ে দিয়ে, পানি দিয়ে ওযু করে মসজিদে আসতে কষ্ট হয় না? কষ্ট হয়। তো এই কথাটা বলবো না, ফিদু, আমরা কষ্ট করি। আর কষ্ট করি বলে মনের ভিতরে অহংকার করতে হবে না। অহংকার যেন না আসে যে জান্নাতে তো চলেই গেছি, এরকম নিয়ত করা যাবে না। আমরা কষ্ট করি আর কি করি? ওয়ানারজু রাহমাতাকা, তোমার রহমতের আশা করি। সুবহানাল্লাহ। কষ্ট করি আর তোমার রহমতের আশা করি যে আল্লাহ তুমি আমাদের মাফ করো। সুবহানাল্লাহ। এর বিস্তারিত কথা সামনে আরও আসবে। ওয়ানাহফিদু ওয়ানারজু রাহমাতাকা, আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি। আর কি করি? ওয়ানাখশা আযাবাকা, আর তোমার আযাবের ভয় করি। আল্লাহর আযাবের কি করি? ভয় করি। ওয়ানাখশা আযাবাকা, তোমার আযাবের ভয় করছি। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, নিঃসন্দেহে আযাব তো কেবলমাত্র কাফেরদের জন্য। আযাব কাদের জন্য? কাফেরদের জন্য। তাহলে যে নামাজ আমরা পড়ছি, কষ্ট করছি আর তোমার রহমতের আশা করছি। তোমার রহমতের আশা করছি তুমি আমাদেরকে তোমার আযাব থেকে বাঁচাও। আযাব তো হচ্ছে একমাত্র কাদের জন্য? কাফেরদের জন্য। কাদের জন্য? কাফেরদের জন্য। আমরা মসজিদে আসছি, নামাজ পড়ছি, তাহলে আমরা ঈমানদারদের খাতায় নাম লিখিয়েছি। কাদের খাতায়? ঈমানদারদের খাতায় নাম লিখিয়েছি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন, আমিন। আর যারা মসজিদে নিয়মিত আসে না, মসজিদে আসার চিন্তাও নাই, তাদের নাম কি ঈমানদারদের খাতায় পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো এইভাবে দোয়া কুনুতটা বুঝে যদি আমরা নামাজ আদায় করতাম, তাহলে নামাজ আমাদের অবশ্যই আল্লাহ তাআলার দরবারে কি হয়ে যেত? কবুল হয়ে যেত। এই দোয়া কুনুত কয়েক জুমা থেকে আমরা আলোচনা করে আজকে শেষ করলাম। তো দোয়া কুনুতের ভিতরে এতগুলো কথা রয়েছে। দোয়া কুনুতটা যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। সম্মানিত হাজিরিন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও কেউ যদি খারাপ কাজ থেকে ফিরতে না পারে, তাহলে বুঝতে হবে যে নামাজ হচ্ছে না। কি হচ্ছে না? নামাজ হচ্ছে না। যার কারণে ওই নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারছে না। একটা দৃষ্টান্ত দিলে আমাদের কিছুটা বুঝে আসবে যে সাবান আর পানি দিয়ে কাপড় ধুইলে কাপড়ের ময়লা কি হবে? পরিষ্কার হবে। কাপড় পরিষ্কার হবে। সাবান আর পানি দিয়ে কাপড় ধুলে কাপড় কি হবে? পরিষ্কার হবে। কাপড়ের ময়লা দূর হবে। কিন্তু সাবান আর পানি দিয়ে কয়লা ধুইলে কয়লার ময়লা জনমের মতো কি দূর হবে? কি দূর হবে? দূর হবে না। সাবান আর পানি দিয়ে কাপড় ধুলে কাপড় পরিষ্কার হবে, কিন্তু সাবান আর পানি দিয়ে কয়লা ধুইলে জনমের মতো কয়লা ধুইলেও কয়লার ময়লা দূর হবে না। তাহলে বুঝতে হবে নামাজ পড়ার পরও খারাপ কাজে গেলে তাহলে বুঝতে হবে যে নামাজ হচ্ছে না। কি হচ্ছে না? নামাজ হচ্ছে না। আল্লাহ তাআলা নবী বলেন, যার নামাজ তাকে পাপ কাজ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নয়। আবার শুনুন, আল্লাহ তাআলা নবী বলেন, যার নামাজ তাকে পাপের কাজ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নয়। ওটা নামাজ হয়নি, যার কারণে তাকে পাপের কাজ থেকে কি ফিরাতে পারছে না। আর কিয়ামতের দিন সবচাইতে অপমানিত হবে বেনামাজিরা। নাউজুবিল্লাহ বলুন। কারা সবচেয়ে বেশি অপমানিত হবে? বেনামাজিরা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন।
সেদিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা বেনামাজিদেরকে সিজদা করার জন্য অর্ডার করবেন, কিন্তু বেনামাজিরা আল্লাহ তাআলার দরবারে সিজদা দিতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষের সামনে বেনামাজিদেরকে আল্লাহ তাআলার দরবারে সিজদা দেওয়ার জন্য অর্ডার করবেন। বেনামাজিদেরকে আল্লাহ তাআলা কি করবেন, যে আমার দরবারে কি করো, সিজদা দাও। তো বেনামাজিরা মনে করবে যে সিজদা দেওয়াটা কি সহজ, সিজদা দেওয়া সহজ না, সহজ। কিন্তু দুনিয়াতে সিজদা না দিলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সিজদা দিতে সবাই বলুন না কেন, পারবে না। দুনিয়াতে সিজদা দিয়েছে কি দেয় নাই, এটা আল্লাহ তাআলার কাছে খবর আছে না নাই? আছে। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন অর্ডার করবে সিজদা দেওয়ার জন্য, বেনামাজির আল্লাহ তাআলার দরবারে সিজদা দিতে পারবে না। যখন আল্লাহ তাআলার দরবারে সিজদা দিতে পারবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে অপমান, লাঞ্ছনা, আযাব, লাঞ্ছনা, গঞ্জনা তাদের উপর চেপে বসবে। তাদেরকে নির্যাতিত, তাদেরকে অপমানিত, হেয় প্রতিপন্ন অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় তাদেরকে জাহান্নামে ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্যই এই আয়াতে কারিমা থেকে বলা হয়েছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন সবচাইতে অপমানিত হবে বেনামাজিরা, যারা নামাজ আদায় করে না দুনিয়ায়, তারা সবচাইতে বেশি লাঞ্ছিত, অপমানিত হবে। এই তো হচ্ছে নামাজিদের কথা। আর মুনাফিকেরাও নামাজ পড়ে, মুনাফিকেরাও কি করে, নামাজ পড়ে। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন। মুমিন বান্দার, ইমানদার, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়ে তাদের নামাজটা এক রকমের, আর মুনাফিকের নামাজটা আর এক রকমের। সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন। সেটা কি, যে মুনাফিকদের নামাজটা কি জন্য, মুনাফিকেরা নামাজ কিসের জন্য আদায় করে, আর নামাজটা তারা কিভাবে পড়ে। যারা আল্লাহর ভয়ের জন্য নামাজ পড়ে, আর যারা মুনাফিক মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন খুব শৈথিল্য ভারে দাঁড়ায়, শৈথিল্য ভারে নামাজ দাঁড়ায়। নামাজে খেয়াল নাই, নামাজে মনোযোগ নাই, এদিক চুলকায় ওদিক চুলকায়, লুঙ্গির গিটে হাত দেয়, শার্টের বুতামে হাত দেয়, পকেটে মোবাইল আছে কিনা দেখে, মাথার টুপিটা ঠিক করে। এই নামাজের ভিতর আর এই আচরণ দেখলে বোঝা যায় যে বেটা মুনাফিক, বেটা কি মুনাফিক। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ তাআলা বলছে, ও যখন নামাজে দাঁড়ায় খুব শৈথিল্য ভারে দাঁড়ায়, নামাজের ভিতরে তার কোনো খেয়ালই নাই। এই যে তার নামাজটা দেখলেই বোঝা যায় যে এর নামাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। তার নামাজটা কিসের জন্য? আল্লাহ তাআলা বলছেন, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন তার নামাজটা কিসের জন্য? ইউরাউনান নাস, মুনাফিকের নামাজটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। বলুন নাউযুবিল্লাহ। আমরা নামাজ পড়তে আসি মানুষকে দেখানোর জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু মুনাফিকের নামাজটা আল্লাহ তাআলা বলছেন ইউরাউনান নাস, এর নামাজটা মানুষকে দেখানোর জন্য। আর কি, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর মুনাফিক যে নামাজ পড়ে এই নামাজটা আল্লাহর স্মরণে খুব কম। আল্লাহ যেহেতু নামাজটা আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, এর জন্য তার নামাজে সময় কম লাগে। নামাজে মসজিদে ঢুকে আর বের হয়, মসজিদে ঢুকে আর যায়, যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ও মসজিদে গেছিল, নামাজে ছিল। আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, নামাজে খুব কম সময় দেয়, আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির খুবই অল্প সময় করে। বেনামাজিদের নামাজের মৌসুম যখন ভোটের সময় আসে, যখন কি ভোটের সময় আসে, মেম্বার, চেয়ারম্যান, এমপি ইলেকশনের সময় নামাজ পড়ে না।
কিন্তু ভোটের সময় যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, দেশের 90% জনশক্তি মুসলমান, সে তো নামাজ না পড়লে কেমন দেখায়। ভোটের সময় একজন এমপিকে দেখা হলো যে আসরের সময় সে ক্যানভাসে বের হয়েছে, যেখানেই লোক দেখে, যেখানে 2-5টা লোক দেখে আগে বলে নামাজ নামাজ নামাজ, আগে বলে নামাজ, চলো আমরা নামাজ পড়ে আসি। যেখানে 5টা-10টা লোক দেখে আগে নামাজ নামাজ পড়ে আসি। তো এক জায়গায় গেছে, দেখছে এখানে সেখানে লোকজন খুব সমাগম, সেখানে যাওয়ার পরে বলছে আগে নামাজ, চলো না সবাই নামাজ পড়ে আসি। তো পিছনে তার সাথে লোকজন ছিল, বলছে নেতা সাহেব আসরের নামাজ তো 4 বার পড়া হয়ে গেছে। কয়বার পড়া হয়েছে? তো বেনামাজিদের নামাজের মৌসুম ভোটের সময় মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না। তা আল্লাহ তাআলা বলছেন যে আর আল্লাহ জিকির খুব কমই করে, নামাজে শৈথিল্যভাবে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য তার নামাজ নয়। এবার আসুন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে যারা ঈমানদার, তারা দুনিয়াতেও আল্লাহর সম্মান পাবে, তারা শান্তি পাবে, আর পরকালেও মুক্তি পাবে। ঈমানদারদের জন্য দুনিয়াও তাদেরকে আল্লাহ তাআলা দিবেন, আর পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? মুক্তি দিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া আমাদের সকলের মুখস্থ আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন যে বান্দা আমার কাছে চাও, দুনিয়া চাও, আখিরাতও চাও। যারা আমার জন্য থাকবে, আমার রাস্তায় থাকবে, তাদেরকে আমি সবটাই দান করবো। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে যে দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হলো নামাজ। সবাই বলুন তো, একমাত্র মাধ্যম হচ্ছে কি? নামাজ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়া যদি কল্যাণ চাও, দুনিয়াতে যদি কল্যাণ চাও, আখিরাতে যদি মুক্তি চাও, আখিরাতেও কল্যাণ চাও, তাহলে নামাজ লাগবে। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চিতভাবে সেই সব মুমিনগণ সফল কাম হয়েছে, সফল কাম তাদের জন্য। ক্বাদ আফলাহাল মুমিনুন, তারা নিশ্চিতভাবে সেই সব মুমিনগণ কল্যাণ লাভ করবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজে ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে নামাজ আদায় করে। নামাজটা আদায় করতে হবে ভীতি মিশ্রিত অবস্থায়, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ের সাথে, আদবের সাথে, আল্লাহর ভয়ে নামাজ আদায় করতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, বেহুদা কাজ থেকে, বেহুদা কর্মকাণ্ড থেকে, বেহুদা কথা থেকে, নিরর্থক অশ্লীল বাক্য প্রয়োগ, খারাপ কথা থেকে, খারাপ সমালোচনা থেকে, যেই আলোচনার সমাজে কোনো কল্যাণ নাই, যার কোনো ভালো দিক নাই, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে। নামাজীদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর থাকে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এসব হচ্ছে আল্লাহ তাআলা বলছেন নামাজীদের গুণ বলা হচ্ছে। কাদের গুণ বলা হচ্ছে? নামাজীদের গুণ, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে। এর আগে আমরা কি শুনলাম? মুনাফিকের কোয়ালিটি। সবটাই জানা আমাদের জন্য দরকার আছে না নাই? আছে। এর জন্য নামাজের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এর ভিতরে কত দিক এবং বিষয় নিয়ে শিক্ষা দেওয়া হয়েছে উম্মতদেরকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের আমানত ওয়াদা চুক্তি পূর্ণ করে। আমানত, কেউ আমানত রাখলে সেটা তাদেরকে ফিরিয়ে দেয়, চুক্তি করলে, ওয়াদা করলে পূর্ণ করে। আর নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন,
নিজেদের নামাজসমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ আদায় করে কারা? যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে যে দুনিয়ায় যদি আমরা কল্যাণ চাই আর পরকালেও কল্যাণ চাই তাহলে কি লাগবে? সবাই বলুন কি লাগবে? নামাজ লাগবে। সম্মানিত হাজিরিন, আজকে এখানেই কথা শেষ করতে চাই। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আগামী জুমায় আমরা শুনব যে নামাজ কায়েম, যে সূরা বাকারা প্রথম আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। নামাজ প্রতিষ্ঠা কি এটা গত জুমায় আমরা শুনব, আগামী জুমায় আমরা শুনব। তো এই যে বললাম যে দুনিয়ায় যদি আমরা কল্যাণ চাই পরকালে কল্যাণ চাই তাহলে কি লাগবে? নামাজ লাগবে। আর নামাজীদের এই যে গুণ বলা হলো, তারপরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই যে যারা ভালোভাবে নামাজ আদায় করবে, অশ্লীল খারাপ কথা পরিত্যাগ করবে, সঠিকভাবে যাকাত আদায় করবে, আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণ বিশিষ্ট লোকেরাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ। এদের জন্যই কি আমি জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই গুণ যদি থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার মতন আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।